আসসালামু আলাইকুম। ইউরোপ এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো প্রত্যেক দিনের মতো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে ভিডিও টপিকস মূলত সবাইকে নিয়ে না, আমি আমার ভিডিওটা একজনকে ডেডিকেটেড করব। সেটা হচ্ছে আমার রেগুলার বড় ভাই, আমাদের ভিডিও যে রেগুলার দেখে এবং ভালো ভালো কমেন্টস করে এবং অনেক কিছুই জানতে চায়, সাকিব রেজা ভাই। তো সাকিব রেজা ভাইয়ের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটা বানানো। তো উনি জানতে চাইছে যে বুলগেরিয়া থেকে ইটালি কিভাবে যাবে। ঠিক আছে। তো তার আগে আমার জানতে হবে আরেকটা ব্যাপার, যে সাকিব রাজা ভাই আপনাকেই বলছি যে আপনার কি বৈধ কোনো কাগজপত্র আছে? আপনি কি বুলগেরিয়ান সিটিজেনশিপ, হয়তো বা বুলগেরিয়ার কোনো রেসিডেন্ট পারমিট কি আপনার আছে? যদি থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো আমি এবার পয়েন্টে চলে আসি। যে আপনি জানতে চাইছেন, আমাকে বেশ কয়েকটা ভিডিও নিচে কমেন্টস করছেন যে আপনি বুলগেরিয়া থেকে ইটালিতে কিভাবে যাবেন। ঠিক আছে, তো ভালো কথা। আপনার কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনার উদ্দেশ্যেই ভিডিওটা বানানো। ঠিক আছে। তো আমি আজকে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, বুলগেরিয়া থেকে আপনি যদি ইটালি যেতে চান তাইলে আপনাকে দুইটা রাস্তায় আপনি যেতে পারবেন। আপনি বাই রোডে যেতে পারবেন, বাই প্লেনে যেতে পারবেন। আরেকটা অপশন আছে যেটা হচ্ছে বাই রোডই, এটা হচ্ছে বাই ট্রেনের মাধ্যমে আপনি যেতে পারবেন। ঠিক আছে। তো সেটা হচ্ছে ব্যাপার। তারপর চলে আসি যে বুলগেরিয়া, রোমানিয়া, সাইপ্রাস ইউরোপের জন্য, ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ, কিন্তু মানে ইউরোজোনের ভিতরে পড়ে, বাট ইউরোপ ইউনিয়নের মধ্যে, মানে ইউনিয়নভুক্ত না, ইউরোজোনের মধ্যে পড়ে। ভালো করে বোঝার চেষ্টা করেন। বুলগেরিয়া, রোমেনিয়া, তারপরে হচ্ছে সাইপ্রাস, এগুলা ইউরো জোনের মধ্যে পড়ে, কিন্তু ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ না। এগুলা ইউরোপ ইউনিয়নের বাইরে, কিন্তু ইউরোপ জোনের মধ্যে পড়ে এরা। এরা খুব শীঘ্রই হয়ে যাবে, ইউরোপ ইউনিয়নের আন্ডারে হয়ে যাবে। হয়তো বা 1-2 বছরের মধ্যে চলে আসবে, একটা একটা করে চলে আসতেছে, এটাও চলে আসবে। ঠিক আছে। তো ইউরো জোনের মধ্যে পড়ে, কিন্তু ইউরোপ ইউনিয়নের ভুক্ত দেশ না। তো সেই ক্ষেত্রে আপনার যদি বুলগেরিয়ান ভিসাও থাকে, আপনি যাইতে পারতেছেন না একটা দেশ থেকে অন্য দেশে, আপনি ইজিলি অন অ্যারাইভাল ভিসায় অথবা আপনি বর্ডার ক্রস করে লিগেল ওয়েতে আপনি যেতে পারতেছেন না। তো আপনাকে কি করতে হবে? আপনাকে চুজ করতে হবে দুইটা অপশন। একটা হচ্ছে লিগেল ওয়েতে, আপনি যদি ইটালিতে যেতে চান তাহলে আপনার ইটালির ভিসা নিতে হবে বুলগেরিয়া থেকে। বুলগেরিয়া ইটালিয়ান এম্বাসি থেকে আপনাকে ইটালির ভিসা নিতে হবে। এবং আপনি যদি ইলিগেলি যেতে চান তাহলে তো আপনি জানেনই কি করতে হবে। আপনাকে কোনো ভিসার জরুরত হবে না। আপনি অবৈধভাবে, অনেক অপশন আছে যাওয়ার, আপনি যেতে পারেন। ঠিক আছে। তবে আমি আপনাকে সাজেস্ট করব, প্লিজ, আপনি ইটালিতে যেতে যাচ্ছেন, ভালো কথা, ইটালি খুবই ভালো দেশ। ইটালিতে যেতে যাচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনি অবৈধভাবে যাবেন না। আর অবৈধভাবে যদি যান তাইলে অনেক ঝামেলা আছে, অনেক রিস্কও আছে। হ্যাঁ, যেটাকে আমি আপনাকে সাজেস্ট করব না। তবে আপনি জানতে চাইছেন, আমি অপশনগুলো বলবো আপনি কিভাবে যাবেন। এখন যদি আমি আপনাকে বলতেছি যে আপনি যাওয়ার দরকার নাই, আমার কথা না শুনে না যদি আপনি বলেন যে না ভাই আপনি বলেন আমি যাব, এটা আমার রিস্ক, আমি নিয়ে যাব, তো ওয়েল, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আপনি যেতে পারেন। তো আমি বলতেছি, আপনি যদি আপনার যদি ভিসা থাকে, আপনি যদি ভিসা পান, তাহলে আপনি বুলগেরিয়া থেকে ইটালি এক্সপ্রেস, একদম ইউরোপ এক্সপ্রেস একটা ট্রেন আছে, যেটা আপনি ইটালিতে ডিরেক্টলি চলে যেতে পারবেন। বুলগেরিয়া, তুর্কি টু লন্ডনের যায়, তা তো বুলগেরিয়াতে ট্রানজিট আছে। বুলগেরিয়া থেকে আপনি ইউরোপ এক্সপ্রেস একটা ট্রেন আছে, ইউরোপ এক্সপ্রেসে করে আপনি যেতে পারবেন ইটালিতে। সমস্যা হবে না আপনার যদি ভিসা থাকে। ঠিক আছে, সেনজেন ভিসা অথবা ইটালিয়ান ভিসা থাকে, তাহলে আপনি আরামসে যেতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো এবার চলে আসেন, আপনি যদি অবৈধভাবে যেতে চান, আমি এখন অবৈধভাবে যেভাবে যাবেন সেটার অপশনগুলো আপনাকে দিব। একটা হচ্ছে বাই রোড। বুলগেরিয়া থেকে যদি আপনি ইটালিতে বাই রোডে যেতে চান, তাইলে বুলগেরিয়ার বর্ডার ক্রস করে আপনাকে যেতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে রোমানিয়া। হ্যাঁ, রোমানিয়া থেকে চলে যেতে হবে আপনার বর্ডার ক্রস করে সার্বিয়া থেকে আপনার সুইজারল্যান্ড হইয়া তারপরে আপনি ফ্রান্সেও ইটালিতে ঢুকতে পারেন, নয়তো আপনি সুইজারল্যান্ড থেকেও ইটালি ঢুকতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। রোমানিয়া, বুলগেরিয়ার বর্ডার ক্রস করে রোমানিয়া থেকে সার্বিয়া থেকে আপনি যেতে পারেন কোথায়? ফ্রান্স ফ্রান্স নয়তো সুইজারল্যান্ড হইয়া আপনি ইটালিতে ঢুকতে পারেন। আপনাকে 3-4টা দেশ অথবা 4-5টা দেশ যাই হোক, সবগুলা ক্রস করতে হবে। এবং আপনি যদি ইলিগেলি ক্রস করতে যান দেশগুলা, প্রত্যেকটা দেশের বিপদ, মানে পদে পদে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে।
ওইখানে আপনাকে অনেক ক্রিমিনাল, মানে আপনাকে কিডন্যাপ, আপনাকে আমি বলে দিতে পারছি 80% সম্ভাবনা আছে আপনি কিডন্যাপ হওয়ার, যদি দালাল মারফত যান। দালালরা আপনাকে কিডন্যাপ করবে, কিডন্যাপ করে আপনাকে দেশে ফোন দিবে, দিয়া বলবে যে টাকা পয়সা দাও, এই দাও সেই দাও, নয়তো তোমার মেরে ফেলবো। অনেক ক্ষেত্রে মাইরাও ফেলে। মানে এখানে মানে এত জনবহুল দেশ না, অনেক খোলা এরিয়া আছে, অনেক জঙ্গল আছে ওইখানে, এরা কি করে এই কাজগুলো এরা করে, ঠিক আছে। অনেক দালাল চক্র আছে এরকম, আপনাকে কিডন্যাপ করে আপনার কাছ থেকে টাকা আদায়, মুক্তিপণ আদায় করবে। তো প্রত্যেক পদে পদে আপনাকে বিপদে পড়তে হবে, প্রত্যেক পদে পদে, ঠিক আছে। যেটা আমি আপনাকে বলবো না যে আপনি যান। তো আমি আশা করবো আপনি বুঝতে পারছেন। আপনি বুলগেরিয়া থেকে রোমানিয়া যাইতে আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে। রোমানিয়া তো আন্ডার ইউরোপিয়ান ইউনিয়ন না, কিন্তু এটা ইউরোজোনের মধ্যে পড়ছে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে মানে না, ঠিক আছে। তো আপনি রোমানিয়া যেতে পারবেন খুব ইজিলি বুলগেরিয়া থেকে, কারণ যেহেতু পাশাপাশি দেশ। এখন রোমানিয়া থেকে আপনাকে সার্বিয়া, তারপরে এই ক্রোয়েশিয়া, তারপরে ফ্রান্স, সুইজারল্যান্ড হইয়া তারপর ইটালি ঢুকতে হবে বাই রোডে। তো এগুলা প্রত্যেকটা বর্ডারে বর্ডারে আপনাকে অসীম বিপদের সম্মুখীন হতে হবে, ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে, এবং আপনার লাইফ অনেক রিস্কি থাকে যদি আপনি ইলিগেলি বর্ডার ক্রস করতে যান। ওই ফেন্স কাটাতার কাইটা যদি ক্রস করতে যান, তাহলে যদি আপনি অন দ্য স্পট চেকিং এ যদি পড়ে যান, তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্ট ফায়ারও করবে। কারণ আপনি অ্যাজ এ টেরোরিস্ট অথবা অ্যাজ এ ইলিগেল মাইগ্রেন্ট, তো আপনাকে ফায়ারও করতে পারে। এখানে আমি কোনো আপনাকে নিশ্চয়তা দিতে পারতেছি না, ঠিক আছে। আপনাকে ওইখান থেকে ফায়ার করা মানে শেষ, আপনি শেষ। কারণ আপনি যেতেছেন ইলিগেলি ওয়েতে, এরা তো এত কিছু দেখবে না, ফায়ার করে দিবে। এটা গেল একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে বাই সি। আপনি বুলগেরিয়া থেকে খুব সহজে আপনি গ্রিসে চলে যেতে পারবেন, যেটা ইউনিয়নভুক্ত দেশ। ইউরোপ ইউনিয়নভুক্ত দেশ গ্রিস। আপনি বুলগেরিয়া থেকে গ্রিসে খুব ইজিলি ঢুকতে পারবেন ভাই। গ্রিস থেকে আপনি বাই বোটে ইতালি যেতে পারবেন, যেটা খুবই খুবই ডেঞ্জারাস, মৃত্যু অনিবার্য, মৃত্যু অনিবার্য। গ্রিস থেকে যদি 90% মানে 100% বোট, 100টা বোট যদি ছাড়ে, এবং কিসের বোট এগুলা? পলিথিনের বোট, প্লাস্টিকের বোট, মানে হাওয়ার বোট। উল্টায় যায়, একটা মেশিন লাগায় যেতেছে গা, চলে যেতেছে, ঠিক ঠিক আছে, মানে বর্ডারে চলে যেতেছে। আর এই যে সমুদ্রটা আছে না, গ্রিস থেকে যে ইতালিতে যাবেন, যেই সমুদ্রটা আপনাকে ক্রস করতে হবে, সেটা খুবই ডেঞ্জারাস এবং খুবই ঠান্ডা, খুবই ডেঞ্জারাস, উত্তাল সমুদ্র, ঠিক আছে। মানে খুব 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 ডেঞ্জারাস। আমি কখনোই আপনাকে সাজেস্ট করবো না যে আপনি যান, আপনি ইউরোপ যাওয়ার জন্য আপনি আপনার যান বিসর্জন দেন, আমি সেটা কখনোই আপনাকে সাজেস্ট করবো না। আমি বলবো যে আপনি যাবেন না, আমি রিকোয়েস্ট করবো যে জায়গায় আছেন সেই জায়গায় থাকেন, পারলে লিগেলি যান, নয়তো ইলিগেলি যাওয়ার দরকার নাই। ইলিগেলি গেলেও আপনি ভালো কোনো সুবিধা করতে পারবেন না এখানে, ঠিক আছে। তো সেটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আপনি, হ্যাঁ, আপনি কিভাবে যাবেন গ্রিস থেকে? গ্রিস থেকে আপনি অনেক দালাল পাবেন, যারা আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে এত ইউরো দিবা তুমি, তাইলে আমি তোমাকে ইটালিতে পৌঁছাই দেবো, ঠিক আছে। তো গ্রিস থেকে অহরহ যাইতেছে বোট যাইতেছে। আপনি যদি যাইতে চান, মানে সব বাধা বিপত্তি আপনি মাইনা যদি আপনি যাইতে চান, অ্যাকসেপ্ট করে যদি আপনি যেতে চান, তাহলে আপনি ওখান থেকে যেতে পারেন। গ্রিস থেকে আপনি ইটালিতে চলে যেতে পারেন, অনেক টাইম লাগবে বাই বুটে, কিন্তু এটা মৃত্যু অনিবার্য। আপনি 98% লোক মারা যেতেছে, এখানে 2% লোক কপাল জুড়ে যাইতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সাহস আর মনোবলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই এই হচ্ছে অপশন, এই হচ্ছে 2-3টা অপশন আমি আপনাকে দিলাম। বাই রুটে গেলে আপনার রিস্ক আছে, আপনি যে কোনো সময় আপনাকে যে বর্ডারের যেই আমাদের দেশে বিডিআর আছে, যারা বর্ডার সুরক্ষার দায়িত্বে থাকে, তারা কিন্তু আপনাকে যে কোনো সময় ফায়ার করতে পারে যদি আপনি ইলিগেলি মাইগ্রেন্ট যদি আপনি ঢুকতে যান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বর্ডারে চেকিং এর সম্মুখীন হতে হবে, এবং আপনি যদি অন দ্য স্পটে বলে যান, তাহলে কিন্তু আপনাকে ফায়ার করে দেবে, ঠিক আছে। আর আপনি যদি চেকিং এর সময় ধরাও পড়েন, তাইলে কিন্তু আপনার জায়গা কোথায় হবে? আপনি স্বপ্নের দেশ ইউরোপে যেতে যাচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনি ধরা পড়লে আপনি অ্যাজ এ রিফিউজি অথবা অ্যাজ এ ক্রিমিনাল কেসে আপনাকে ঢুকাই দিবে জেলের মধ্যে, সারা জীবন জেলের ঘানি টাইনা টাইনা যেতে হবে। আর আপনি অবৈধভাবে যদি ইউরোপে যাইতে চানও, তাহলে আপনার কোনো কিছুই হবে না, পেপার টেপার তো ভুলে হবে না। এখন ইউরোপের রুল এতটাই স্ট্রিক্ট, আপনি অবৈধভাবে যদি জানো, আপনি লিগেল এন্ট্রি আপনি করাইতে পারবেন না পর্তুগালে আইসা, অথবা যেখানে আইসাই করাইতে পারবেন না। তো আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন, সমস্যার সম্মুখীন হবেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো ভাই, অ্যাজ এ বড় ভাই, প্লিজ আপনি আসবেন না, এইভাবে আসবেন না। যদি আপনি আপনার বুলগেরিয়া থেকে আপনি খুব যদি ভালো কিছু করেন অথবা কাজকর্ম ভালো করেন, আপনার যদি বুলগেরিয়ার ভিসা থাকে, আপনি ওইখান থেকে সিজনাল ওয়ার্ক
ভিসা নিয়ে আপনি আসতে পারেন, যেটা আপনি আপনাকে অন্য কাউকে সাজেস্ট করি না, পার্সোনালি আপনাকে আমি করতেছি, যেহেতু আপনি আমার রেগুলার, আপনি হচ্ছে ভিউয়ার্স, আপনি রেগুলার আমার ভিডিও দেখেন এবং কমেন্টস করেন একটা কমেন্টস, আমি আপনাকে এই সাজেশনটা দিতেছি যে আপনি বুলগেরিয়া থেকে আপনি সিজনাল ওয়ার্ক পারমিটের জন্য ফিনল্যান্ড, নয়তো আপনি ফিনল্যান্ড, নয়তো ইটালি, নয়তো পোল্যান্ডে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ওই সময় যদি আপনি কাগজ পাওয়া যান তাইলে হয়তো বা আপনি চলে আসতে পারেন। আপনি যদি পোল্যান্ড হয়তো বা আপনি পর্তুগাল আশেপাশে থাকেন তাহলে কিন্তু আপনি ইটালিতে ঢুকতে পারবেন, ওইটা কোনো ঝামেলা। ইউরোপ ইউনিয়নের ভিতরে যদি আপনি কোনো একটা দেশে থাকেন তাহলে আপনি একটা দেশ থেকে অন্য দেশে যাইতে পারবেন খুব ইজিলি, ট্যাক্সি করে যেতে পারবেন, বর্ডারে কোনো চেকিং ফেকিং হবে না। আমি এই নিশ্চয়তা দিতেছি আপনাকে, ঠিক আছে? তো আমি আবারও বলতেছি, প্লিজ আপনি বৈধভাবে আসার চেষ্টা করেন। সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আসতে পারবেন, সমস্যা নেই। আইসা তারপর আপনি যে জায়গায় খুশি সেই জায়গায় চলে যান, ঠিক আছে? সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা বুলগেরিয়া থেকে খুব ইজিলি আপনি পাবেন, ঠিক আছে? তো সেই প্রসেসগুলো কিভাবে করবেন আমি আপনাকে অবশ্যই জানাবো। আমি একটু রিসার্চ করে নিই, আমি সময় পাইতেছি না রিসার্চ করে, তারপর আমি আপনার জন্য একটা ভিডিও আপলোড করব। তো আমার দিক থেকে আমি আবারও বলতেছি, প্লিজ ভাই আপনি অবৈধভাবে বাই রোড বাই সি কখনোই যাবেন না। যদি আপনি ভিসা পাওয়া যান, ওকে, ইটালির ভিজিট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা যেটাই বলি আমরা, সেনজেন ভিসা যদি পাওয়া যান তাহলে আপনি বুলগেরিয়া থেকে বাই ট্রেনে ডাইরেক্ট আপনি যেতে পারেন। এই তো এই ক্ষেত্রে ডিপেন্ড করে মানে লাইনের উপর, অনেক সময় 48 ঘন্টায় আপনি পৌঁছে যাবেন ইটালিতে। এটা ডিপেন্ড করে লাইনের উপর, কারণ ট্রেনগুলো অনেক ফাস্ট হয়, এখন জায়গায় জায়গায় ট্রানজিট দিতে হয়, তো এদের বিভিন্ন জায়গায় ট্রানজিট পয়েন্ট আছে, তার জন্য টাইম লাগে। তো আপনি 48 ঘন্টার মধ্যে আপনি ইটালি চলে যেতে পারবেন, কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? তো আমি আপনাকে সাজেস্ট করব, প্লিজ অবৈধভাবে যাবেন না। আর যারা আমার ভিডিওগুলো শুনতেছেন ভাই, কথাগুলো শুনতেছেন, যারা এরকম প্ল্যান করতেছেন যে অবৈধভাবে ইউরোপে যাবেন, তাদের জন্য আমি বলতেছি ভাই আপনাদের স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হবে। ফার্স্ট অফ অল আপনাকে যে বিপদগুলোর সম্মুখীন হতে হবে, আপনি আপনার লাইফ নিয়ে খেলতেছেন, লাইফ আপনার রিস্কে ফেলায় আপনি খেলতেছেন। আপনি যদি কোনো একটা কিছু হয়ে যায় তাহলে আপনার পরিবার কি, আপনার পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে? টাকায় বসে কি ভাই জীবনে সবকিছু? কপালে থাকলে মাইনা নিবেন, যা সত্যতা মাইনা নিবেন। কপালে যদি থাকে তাহলে ইউরোপে যাবেন, না থাকলে যাওয়ার দরকার নেই ভাই। আপনার যদি আপনার ফ্যামিলি হারায়, আপনি বাপের একটা মাত্রই পোলা, একমাত্র ছেলে, আপনি যদি আপনাকে একটা ফ্যামিলি হারায় তাহলে ওরা কি পাবে আপনাকে? টাকা পয়সা তো যে কোনো ভাবে এইভাবে সেভাবে ধান্দা ধান্দা করে হয়ে যাবে, কিন্তু আপনাকে তো পাবে না ভাই। লাইফ রিস্কে ফালাইবেন না, ঠিক আছে? আর আপনার অবৈধভাবে ইউরোপে আসলেও কোনো আপনাদের ভালো কোনো বেটার কোনো ফায়দা আপনাদের হবে না, কাগজপত্র কখনোই পাবেন না, আমি আপনাকে গ্যারান্টি দিতেছি। তো আশা করব যে কথাগুলো শুনবেন এবং নিজের নিজের ডিসিশন নেবেন, কি করবেন, আপনি কি করতে চাচ্ছেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আসলে সময় স্বল্পতা, অনেক কাজের চাপ অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তো আমি আপনাদের বলছি যে আমি আসলে নিউ ইয়ারে আমি ঘুরতে গেছিলাম, আমি দক্ষিণ আমেরিকাতে ঘুরতে গেছিলাম। তো আমি দক্ষিণ আমেরিকা নিয়ে কিছু ভিডিও আমি আপনাদের জন্য রেডি করতেছি, আমি খুব শীঘ্রই আপনাদের মধ্যে ভিডিওগুলো আপলোড করে দেবো আমার চ্যানেলে, ঠিক আছে? যারা ল্যাটিন আমেরিকা অথবা দক্ষিণ আমেরিকা থেকে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতেছেন তাদের জন্য আমি অনেক ভিডিও বানাইছি, মানে প্রসেসিংয়ে আছে, বানানোর চেষ্টা করতেছি, আপলোড করার চেষ্টা করতেছি অতি শীঘ্রই। তো তাদের যে প্রশ্নগুলো ছিল ওইগুলোর উত্তর ওই ভিডিওগুলোর মধ্যেই দেওয়া থাকবে এবং আপনারা পেয়ে যাবেন খুব ইজিলি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো খুব শীঘ্রই আপনাদের মাঝে। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব এবং আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে এই ইনফরমেশনগুলো সবার মধ্যে ছড়ায়া যায়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।